তা কুকুর আশরাফুল মাখলুকাত না, কিন্তু ওলির সংস্পর্শে ওলি সোহবতে যাওয়ার কারণে সূরা কাহফ খোলেন কোরআন শরীফ, ওলি সোহবতে থাকার কারণে, সংস্পর্শে থাকার কারণে ওই কুকুরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষের সূরা দিয়ে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। কুকুর নামাজও পড়েনি, রোজাও রাখেনি, কোনো কিছু করেনি, আর আমি নবীর পক্ষ থেকে আমার আহলে বাইত রেখে যাচ্ছে, আওলাদে রাসূল রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আকীদ হবে, লান তাদিল্লু, তারা কখনো গোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলে। আর ওটা মুরসাল হাদিস, যেটা চুপ থাকতে বলতেছে মৌলবীরা, ওইটা বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে কোরআন, নবীর পক্ষ থেকে সুন্নাত রেখে গেছে। ওটা আমরা অস্বীকার করিনি, কিন্তু নবীর সুন্নাত কোনটা আর কোনটা সুন্নাত না, এটা নবীর ঘর আলী যারা, নবীর আহলে বাইত যারা, এরাই ভালো জানেন আমাদের চাইতে, ঠিক কিনা? ঠিক। তাহলে আমরা সব হাদিসগুলো মানি, বলিও। আহলে বাইত পাক পাঞ্জাতান ভালোবাসলে জান্নাতের গ্যারান্টি আছে, নামাজ পড়লে জান্নাতের গ্যারান্টি নেই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা জাহান্নামে যাবে, তার মানে কি? ওয়ালাসাদা করে নামাজ পড়ে, তারপর যাকাত দিলে জান্নাতের গ্যারান্টি নেই, ইবাদত করলে জান্নাতের গ্যারান্টি হয় না। কিন্তু আহলে বাইত পাক পাঞ্জাতানকে মহব্বত করলে জান্নাতের গ্যারান্টি। নবী দেন তিরমিজি 2য় খণ্ড 214 পৃষ্ঠায় 10-12 লাইন পরে হাদিসটা পাবেন। আখাযা বিয়াদি হাসানিন ও হুসাইনিন, নবীজি ইমাম হাসান হুসাইনের দুই ভাইকে এইভাবে হাত ধরলেন, ধরার পরে নবীজি বললেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বানি, নবীজি দুই ভাইয়ের হাত ধরার পরে নবীজি ঘোষণা দিলেন, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসে, ওয়া আহাব্বা হাযাইনে, আর আমার এই দুই সন্তানকে যারা ভালোবাসে, ওয়া আবাহুমা, এই দুই সন্তানের বাপ মাওলা আলীকে যারা ভালোবাসে, ওয়া উম্মাহুমা, এই দুই সন্তানের মা খাতুনে জান্নাত মা ফাতেমাকে যারা ভালোবাসে, কানা ফিকা জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি, রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন এদের জান্নাতের গ্যারান্টি, তাও আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এরা সুবহানাল্লাহ বলেন ভাই, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে নবীজি উম্মতের পাগল, উম্মতের গুনাহ ক্ষমা চাই, এমনকি হাসরের ময়দানে গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, তাও নবীজি জাহান্নামীদেরকে, গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবী উম্মতের পাগল, কিন্তু উম্মত আমরা নবীর পাগল হইতে পারি না। খালি মাসলা নবীর বিরুদ্ধে দেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। এই জন্য এই মাসলা না দে নবীকে কিভাবে ভালোবাসা যায়, আহলে বাইত পাক পাঞ্জাতানকে কিভাবে ভালোবাসা যায়, আল্লাহর ওলিদেরকে, হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে কিভাবে ভালোবাসা যায়, এইটা আমাদের শিখার দরকার, এইটা মানার দরকার, আমল করার দরকার। আছে না নেই ভাই? তাহলে আমি যে কথাগুলো বলছি 86 তার হাদিস, কোরআন শরীফ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আহলাল বাইতি তাহিরুকুম তাতহির, আল্লাহ বলেন এইটাই ঘোষণা দিয়েছেন যে আহলে বাইত খাতুনে জান্নাত মা ফাতেমা এমন পাক পবিত্র ছিলেন, উনি কোন সময় নাপাক হননি। সুবহানাল্লাহ। মহিলাদের যে মাসে মাসে মেন্স হয়, ফতোয়া রেজবের ভিতরে হাদিস শরীফটা নিয়ে আসছেন আলা হযরত, ওনার এই মেন্স হতো না, এই রক্ত হয়নি। ইমাম হুসাইন যেদিন জন্মগ্রহণ করছেন, ভূমিষ্ঠ হয়েছেন, ওই দিন খাতুনে জান্নাত মা ফাতেমা তো যারা নামাজ পড়েছেন। কিন্তু আমাদের মা বোনদের যখন সন্তান হয়, 40 দিন নাপাক থাকে, নিফাস হয়, নামাজ পড়তে পারে না, কিন্তু উনি কোন সময় নাপাকই হননি, আল্লাহ পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে দুনিয়ার মহিলাদের তুলনা হয় না। আর নবী যিনি নবী সম্রাট, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, তার সাথে উম্মতের তুলনা দিলে হবে ভাই? হয় না। এগুলি একটা কমন সেন্স থাকার দরকার, গবেষণা থাকার দরকার। যে নবী সমস্ত নবীদের সর্দার, নবীদের ইমাম, সেই নবী সম্পর্কে কথা বলবো। আর ইহুদিরা চায় তাদের নবীকে উপরে তোলার জন্য, খ্রিস্টানেরা চায় তাদের নবীকে উপরে তোলার জন্য। তাহলে আমাদের মুসলমানদের তো উচিত আমাদের নবীর প্রশংসা করতে করতে সমস্ত নবীর উপরে তোলা, আল্লাহর পরে নবীজির স্থান, নবীর প্রশংসা মুসলমান হিসাবে করা
উচিত কি উচিত না? কারণ ইহুদি চাচ্ছে মুসা নবীকে উপরে তোলার জন্য, খ্রিস্টানেরা চাই হযরত ঈসা আলাইহিস সালামকে উপরে তোলার জন্য, প্রত্যেকে চায় যে তাদের হুজুর উপরে থাকুক, আর আমরা চাই আমার মতো রয়ে যা। আল্লাহু আকবার। আর একটু গভীর মনোযোগ দেশনের বাইরে খেয়াল করেন, কি বান্ধবের দেবো নাই? হুজুর আসুক, হুজুর আসলে ইনশাল্লাহ আমি ছেড়ে দেবো। বাজান আমার গভীর মনোযোগ এদিকে খেয়াল করেন। জিবরাইল আলাইহিস সালাম এই কিছুদিন আগে মেরাজ হয়ে গেল না, শবে মেরাজ। শবে মেরাজের আলোচনা আবার কিছু মৌলবী করতে চায় না, কারণ পল্লী পারুগানের নবীর নূর আলোচনা করতে হয়, নূর আলোচনা করা লাগে। কারণ কি জানেন? মেরাজের ওই যে উম্মেহানি ঘর বলেন আর কাবা ঘর বলেন, কাবার হাতিম বলেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীজি গেছেন বাশারি সূরাতে। সুবহানাল্লাহ। বাশারি সূরাতে গেছেন, ওখান থেকে উপরে যখন গেছেন সিদরাতুল মুনতাহ, সিদরাতুল মুনতাহ থেকে যখন আরশে আজিম লামাকান পর্যন্ত গেছেন, ওখান থেকে যখন হাক্কি সূরাতে নবীজির সূরা 3টা তাফসীর রুহুল বাইনের ভিতরে লিখেন বাশারি মালাকি হক্কি। সুবহানাল্লাহ বলেন। তা জিবরাইল আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহ পর্যন্ত যাওয়ার পরে বলছে আমি আর যাইতে পারবো না। আর এটা আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ফার্সি কিতাব বসতা কিতাবের ভিতরে লিখছেন ফার্সিতে, আগার এক সারে মো এবার তার ভরম ফিরুগে তাজাল্লি বসুজত পরম। জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এর ওপাশে যাইতে পারবো না। কিন্তু নবীজি একদিন জিবরাইলকে বললেন, জিবরাইল তোমার অরিজিনাল সূরাত আমার একটু দেখাতে পারো? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি অরিজিনাল সূরাত দেখাবো, কিন্তু জমিনি দেখানো যাবে না, সিদরাতুল মুনতাহ যেতে হবে। ওখানে গিয়ে দেখালেন। এখন জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সূরাত আমি একটু দেখতে চাই, অরিজিনাল যেটা। তো বলছি তোমার সূরাত তো জমিনি দেখাইতে পারো না, সিদরাতুল মুনতাহ এসো, তা আমার সূরাত দেখতে গেলে তো আরশে আজিমে যেতে হবে। সুবহানাল্লাহ। তো জিবরাইল তো যাইতে পারতেন না, দেখে কি করে? বলছে আপনার নূরের তাজাল্লিতে, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে পড়ে সরকারি যাব, আমি যাইতে পারবো না। আর জিবরাইল ওই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে দাও, আমি তো আপনার মতো না। জিবরাইল কি বলতেছেন? জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতার সর্দার কে ভাই? জিবরাইল, যিনি নবীদের কাছে ওহী নিয়ে আসে। সেই জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতো না, এই জন্য আপনার সাথে ওপরে আর জাতি কথা কয় না, পারবে না। তাহলে জিবরাইল ফেরেশতাদের যিনি সর্দার, তার আকীদা সে নবীর মতো না। তাহলে যত ফেরেশতা আছে ওদের সবারই একই আকীদা, কারণ ফেরেশতার মধ্যে আমলিক, বিএনপি, জামাত, চরমনাই এসব নেই, দলাদলি আর নাই। সব ফেরেশতা একই দল এবং একই আকীদা। কারণ নেতার যে আকীদা, জিবরাইল ফেরেশতার যে আকীদা, ওই ফেরেশতা আজরাইলের ওই আকীদা, মিকাইলের ওই আকীদা, ইসরাফিলের ওই আকীদা, সমস্ত ফেরেশতাদের ওই একই আকীদা যে আমরা কেউ নবীর মতো না। সুবহানাল্লাহ। এখন আজরাইল জান কবজ করে কেডা? এখন আজরাইল এসে দেখে এই ভাই যখন জান কবজ করতে এসেছে, আজরাইল বলতে তো আমি তো নবীর মতো না, নবী আমার মতো না, এই আকীদা। কিন্তু এ ভাই বলতে নবী আমার মতো, এ ভাই বলতে নবী আমার মতো, আর আজরাইল বলতে আমি নবীর মতো না, নবী আমার মতো না। আর এ ভাই বলতে আমি নবীর মতো, নবী আমার মতো, একই রকম। তাহলে আকীদা আজরাইলের আকীদা আর এই ভাই যে জান কবজ করবে এনার আকীদা এক না দুই রকম? দুই রকম কোন হবে? তখন কি মহব্বত জান কবজ করবে না টান মেরি দেবে একটা কথা হয় না। আর আজরাইল এসে দেখে যে মেম্বার সাহেব বলতেছে আমার নবী হলো বেমিসাল, নবীর সাথে কোনো তুলনা হয় না, আমি নবীর মতো না, নবী আমার মতো না। আর আজরাইল বলতে তাহলে ইনার আকীদা আর আমার আকীদা যে একই আকীদা কথা হয় না, একই বিশ্বাস। তখন ওনার যখন জান কবজ করবে, গাছের থেকে ফুল ছিঁড়ে গেলে যেরকম বোঝা যায় না, ফুলের থেকে ঘেরান বাইর হলে যেরকম বোঝা যায় না, ওই রকম ভাবে জান কবজ হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আজরাইল জিবরাইল যে আকীদা, আমাদের ওই আকীদা হলে একটু মরণের কষ্ট কম হবে কি হবে না ভাই? কষ্ট কম। এজন্য ফুল দেখা যায়, ঘেরান দেখা যায় না, নবীর দেখা যায়, ওলিদের দেখা যায় না, আল্লাহর ওই দেখা যায়, আল্লাহ দেখা যায় না। আল্লাহর ওলি আল্লাহ না, আল্লাহর থেকে জুদা না, আল্লাহর থেকে আলাদাও না। সুবহানাল্লাহ। আল্লাহ না, কিন্তু আল্লাহর থেকে আবার কি না, আলাদা না। তো এইসব মারেফাতের কথা বলতে গেলেও সেরকম লোক না হলে হয় না, নাকি?
তো এখানে মোটামুটি কিছু আছে বিলায়েত মারেফাতের জগতের কিছু লোক আছে, আর কিছু শরিয়াতের লোক যারা কোয়ানি যে উল্টু উল্টু শোনা যেতে নাকি বলেন, কিন্তু শোনা যেতেছে উল্টু যে 500 টাকার সারা জীবন বসে বসে খাওয়া যায়, 500 টাকা সারা জীবন বসে বসে খাওয়া যায়। গলির মধ্যে ঢোকো 500 টাকা সারা জীবন কি করে খাওয়া যাবে, বসে বসে খাওয়া যাবে। কিন্তু যে এই ঘোষণাটা দিতেছে ও 500 টাকার একটা চেয়ার বিক্রি করতেছে, তার মানে 500 টাকাতে আপনি চেয়ার কিনে নিয়ে যাবেন, বাড়ি গিয়ে সারা জীবন বসে বসে খাবেন, তাহলে কাজ করা লাগবে কি লাগবে না? কিন্তু বাইরেতে যখন আওয়াজ শুনতেছে ভাই 500 টাকার বিনিময়ে সারা জীবন বসে বসে খাওয়া যায়, ও চিন্তা করতে তাহলে আমার চাকরি করা লাগবে না, মাঠে কাজ করা লাগবে না, কি যন্ত্র বিক্রি করতে দিকে আসে। 500 টাকায় যদি বসে বসে খাওয়া যায়, গিয়ে দেখে এখন চেয়ার ধরাই দিতে 500 টাকার নোট নেয়। তার মানে ওর কথা হলো তুমি চেয়ার কিনে চেয়ারে বসে বসে খাও সারা জীবন। এইরকম যদি বোঝেন ওয়াজ তাহলে তো হবে না। এই জন্য গভীর মনোযোগ দিয়ে যদি আপনি শোনেন, আপনি কথাগুলো বুঝতে পারবেন। আর ওই যে ইবলিস শয়তান যেটা, ওর আমলও বেশি এলেমও বেশি। ফেরেশতাদের এলেমও কম, আমলও কম। ফেরেশতারা নবীকে, আদম নবীকে সিজদা করলো মানে কি, আদম নবীর পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল, নূরে মুহাম্মাদিকে তাজিম করার জন্য সিজদা করছিল। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী সমস্ত পাথরের পর হাঁটলো, কোনো দাগ পড়লো না। যখন আমাদের নবীর বিলাদের আলোচনা ওনার মুখ থেকে বাইরেই গেছে যে শেষ নবী যেন আমার বংশে জন্মগ্রহণ করে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, সাথে সাথে ওই পাথরের উপর ছাপ পড়ে গেছে। সেই পাথর আল্লাহ তাআলা মাকামে ইব্রাহিম হিসাবে রেখে দিয়েছেন যে হাজিরা যাবে 2 রাকাত নামাজ পড়বে, ওয়াজিব করে দিয়েছেন তাও। আর কিয়ামত পর্যন্ত আমার হাবিব নবীর কথা যেন স্মরণ করেন, যে নবীর কথা বলার কারণে পাথরে ইব্রাহিম নবীর পাঁচ ছাপ পড়েছে। অন্য সময় পাথরে হেঁটেছে কিন্তু পাঁচ ছাপ পড়েনি। তাহলে আমাদের নবীকে চিনতে গেলে সেই ধরনের উম্মত হওয়ার দরকার আছে না নেই? এরকম উম্মত হইতে গেলে আপনার ওলিয়া উলিয়ার দরবারে ওঠা বসা করতে হবে, আল্লাহর ওলিদের দরবারে যাইতে হবে। আল্লামা রুমি রহমাতুল্লাহ বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সাদ সালাতে বেরিয়া। বলছে একজন আল্লাহর ওলির সংস্পর্শে যদি থাকেন সামান্য সময়, 100 বছর বেরিয়া ইবাদত। বেরিয়া মানে যে ইবাদত লোক দেখানো না, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ইবাদত করা হয়েছে, এরকম 100 বছর ইবাদত করলে যা হয়, সামান্য সময় হক্কানি রব্বানি আল্লাহর ওলির সোহবতে থাকলে তার চাইতে বেশি ভালো। কারণ হলো 100 বছর বেরিয়া ইবাদত করার পরে আপনি জান্নাতের রাস্তা পাইতেও পারেন, নাও পাইতে পারেন। কিন্তু ওলির নেক নজর আপনার দিকে যদি একবার পড়ে যায়, না কিতাবু সে না ওয়াজু সে না ঝর সে পয়দা, দিন হতা হয় বুজুর্গো কি নজরু সে পয়দা। বলছে বড় বড় কিতাব পড়তে পারলে দিন অর্জন করা যায় না, বড় বক্তা হলে দিন অর্জন করা যায় না, সোনার উপার দ্বারা দিন অর্জন করা যায় না। দিন হতা হয় বুজুর্গো কি নজরু সে পয়দা, দিন অর্জন হয় আল্লাহর ওলিদের নজরের দ্বারা। আর আল্লাহর ওলির নেক নজর পড়ে গেলে আপনি জান্নাতের রাস্তা পেয়ে যাবেন। কুকুরকে আমরা ঘৃণা করি কি করিনি? কুকুরের ঘৃণা করি, কুকুরকে নাপাক বলি, ঝাঁটালাতে মারি। কিন্তু আসহাবে কাফ 7 জন ওলিকে যখন আল্লাহর ওই জালেম বাদশা তাড়াই দিলেন দেশের থেকে, কুকুর যখন সাথে সাথে যাওয়া শুরু করলো, আল্লাহর ওলি বলছে এই কুকুর কোথায় যাও, তুমি তো নাপাক, আমাদের সাথে যাচ্ছ কেন? কুকুর আল্লাহ বলতে, আল্লাহ তুমি একটু জবানটা খুলি দাও, দেন মানুষের মতো কথা বলি। কুকুর মানুষের মতো কথা বলা শুরু করে দিয়েছে। কুকুর বলতেছে যে দেশে আল্লাহর ওলি জায়গা নেই ওই দেশে আমি কুকুর থাকবো না, আমি তোমাদের সোহবতে থাকতে চাই। তা কুকুর আশরাফুল মাখলুকাত না, কিন্তু ওলির সংস্পর্শে, ওলি সোহবতে যাওয়ার কারণে, সূরা কাফ খোলেন কোরআন শরীফ, ওলি সোহবতে থাকার কারণে, সংস্পর্শে থাকার কারণে ওই কুকুরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষের সূরাত দিয়ে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। কুকুর নামাজও পড়েনি, রোজাও রাখেনি, কোনো কিছু করেনি, খালি ওলির কি করেছে? ভালোবেসে মহব্বত করিস। তা কুকুর বলে আশরাফুল মাখলুকাত না, কিন্তু কুকুর ওলিকে মহব্বত করি যদি জান্নাতি হতে পারে, আপনি আমি আশরাফুল মাখলুকাত, আমরা ওলিদের মহব্বত করলে জান্নাতি হওয়া যাবে কি যাবে না? আহলে বাইতকে মহব্বত করলে জান্নাতি হওয়া যাবে কি যাবে না? কারণ আহলে বাইত নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান মেহমানের আগমন, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমি অনেক কথা বলছি, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। সকলে আহলে বাইতকে ভালোবাসবেন,
ও পথ এই পাশটা হবে মনে হয় নাকি? ওলিদের ভালোবাসবেন, আহলে বাইত পাক পাঞ্জেতানকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। ইবাদতের কোনো গ্যারান্টি নেই, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় নেকি হবে, কিন্তু আহলে বাইতের মহাব্বত করলে জান্নাতের গ্যারান্টি নবী দেন। তিরমিজি শরীফের সহিহ হাদিস, 86 হাদিস। কথা বলতে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করুক। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার ছেলে 10 বছর বয়স, 4 পাড়ার হাফেজ হয়েছে এবং 5 পড়ে, মাদ্রাসায় ভর্তি রয়েছে। আর মেয়ে হলো বড়, 10 পড়ে, সেও মাদ্রাসায় পড়ে, দাখিল পরীক্ষা দেবে সামনে। দোয়া করবেন। বাপ মাও আছে, তাদের জন্য দোয়া করবেন, আমার সাথে থাকে। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিয়াতের খেদমত করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।